উফ! দিন, দিন আমার ভুঁড়িটা ঢাকের মতো চেহারা নিচ্ছে। কিছুতেই মেইনটেইন রাখতে পারছি না। আজকালকার বিজি লাইফে নিজেদের ওয়েটের দিকে খেয়াল রাখাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর যার ফলে আমাদের বেলি ফ্যাটও সীমাহীনভাবে বেড়ে চলেছে। যেটা ধীরে, ধীরে আমাদের কনফিডেন্স, অ্যাটিটিউড এবং ডেইলি লাইফের উপরে সবথেকে বড় প্রভাব ফেলছে। বাইরে গিয়ে বন্ধুদের সাথে চলা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, গার্লফ্রেন্ডের কাছেও শুনতে হয়, "তোমার ভুঁড়ি এত কেন বেড়ে যাচ্ছে?" যা আমাদের কনফিডেন্স লেভেল, অ্যাটিটিউড এবং ডেইলি লাইফের উপরে সবথেকে বেশি আঘাত হানে। আমি আপনাদের 6 প্যাক বা 8 প্যাক বানানোর কথা বলছি না। কিন্তু একটা মেদহীন সুন্দর বডি তো আমরা তৈরি করতে পারি। এটা মেইনটেইন রাখতে পারলে আমাদের মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসে। আমাদের বয়স এবং আমাদের স্বাস্থ্য অনুযায়ী আমাদের যে প্যান্ট পরার কথা, কিন্তু মেয়েদের কারণে তার থেকে দ্বিগুণ সাইজের প্যান্ট আমাদের পরতে হচ্ছে এবং সচরাচর সবার মুখেই এটা নিয়ে গবেষণা করতে দেখা যাচ্ছে। এতে আপনার আউটলুক এবং ফার্স্ট ইমপ্রেশন এর উপরে একটা বাজে প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে একটা সুন্দর ফ্ল্যাট বেলি শুধুমাত্র কিছু ইজি স্টেপ ফলো করে পেতে পারি, সেটাই আলোচনা করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আমরা সবসময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন হচ্ছে, আমাদের কিছু লোক ডায়েট মেইনটেইন করে কিন্তু এক্সারসাইজ করে না। আবার কিছু লোক ডায়েট মেইনটেইন করে না কিন্তু এক্সারসাইজ মেইনটেইন করে। এটা একেবারেই ঠিক নয়। একটা সুন্দর এবং স্বাস্থ্যময় বডি পাওয়ার জন্য ডায়েট এবং এক্সারসাইজ দুটোই একসাথে দরকার। যেটা আমাদের শরীরকে করে তুলবে স্লিম এবং হ্যান্ডসাম। তো আমি কিছু এক্সারসাইজের কথা বলবো যেগুলো আপনাদের অবশ্যই করা দরকার এবং এমন কিছু ডায়েট টিপস দেব যেগুলো ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো ফলো করলে কিছুদিনের মধ্যে আপনি একটা ফ্ল্যাট এবং মেদহীন পেট পেয়ে যাবেন এবং সঙ্গে, সঙ্গে একটি হেলথি লাইফও লিড করতে পারবেন। শুরু করার আগে আমি বলে দিচ্ছি যে কিছু এক্সারসাইজ এবং কিছু হেলথি ডায়েট যদি আমরা ফলো করি তাহলে আমাদের হয়তোবা 6 প্যাক হবে না, কিন্তু আমরা সুগঠিত একটি বডি বিল্ড আপ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু বেসিক এক্সারসাইজ নিয়ে আলোচনা করব যেগুলো বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো আপনি বাড়িতে বসেও করতে পারবেন। যার জন্য কোনো এক্সট্রা টুলেরও প্রয়োজন হবে না। নাম্বার 1, ক্রাঞ্চেস। বেলি ফ্যাট কমানোর জন্য প্রথম এক্সারসাইজের নামই হচ্ছে ক্রাঞ্চেস। এটা ২ ধরনের হয়ে থাকে। নাম্বার 1, টুইস্ট ক্রাঞ্চিস এবং নাম্বার 2, সাইড ক্রাঞ্চিস। যেটা আমাদের ভুঁড়িকে একদম শূন্য করে তুলবে। টুইস্ট ক্রাঞ্চিস অনেকভাবে করা যেতে পারে। তবে মূলত টুইস্ট ক্রাঞ্চ করার সময় আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব পেটের মিডল পোরশনে প্রেসার দেওয়ার জন্য। এভাবে আপনি টুইস্ট ক্রাঞ্চ 10 রেপে ৩ বার করবেন। মানে হচ্ছে ১০ বার করে পা এবং হাত উপর থেকে নিচের দিকে করবেন এবং এভাবে ১০ বার করে ৩ বার করবেন। এরপরে আসে সাইড ক্রাঞ্চেস। সাইড ক্রাঞ্চেস এর জন্য আপনি এক হাতে ভর করে পুরো বডিটা হাতের উপর ছেড়ে দিয়ে শুরু করবেন। হাতের উপর ছেড়ে দিয়ে ব্যালেন্স করতে হবে। এরপর আস্তে, আস্তে বেন্ড করতে থাকতে হবে। এভাবে বোথ সাইড এবং খেয়াল রাখবেন মেইন প্রেসারটা যেন আপনার পেটের দিকেই পড়ে। ৩ সেটে করতে হবে ১০ বার করে। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনি মিনিটে ২০ টি ক্রাঞ্চ করেন তাহলে আপনি ৩ ক্যালোরি খরচ করতে সক্ষম হবেন। তার মানে গুরুত্বপূর্ণ ব্যায়াম হচ্ছে ক্রাঞ্চিস। এক্সারসাইজ নাম্বার 2, প্ল্যাংক। প্ল্যাংক বেলি ফ্যাট কমানোর জন্য সবথেকে বেশি এফেক্টিভ একটা ব্যায়াম। যদিও এটি একটু কষ্টসাধ্য। প্ল্যাংক করার জন্য আপনাকে ২ হাতের কনুই এবং পায়ের উপরে ভর করে পুরো বডিটাকে উপরে শূন্যে ভাসিয়ে রাখতে হবে এবং ব্যালেন্স করতে হবে এবং বডিটাকে পুরো স্ট্রেট রাখতে হবে। প্ল্যাংক করাটা কষ্টসাধ্য এই কারণেই বলছি, কারণ মাত্র ১ মিনিট প্ল্যাংকের মাধ্যমে আপনি অনেকখানি ফ্যাট রিডিউস করতে পারবেন। আর আপনি খেয়াল করলে দেখতে পারবেন অনেকখানি সোয়েটিং আপনার পেটে হচ্ছে। আর মাথায় রাখবেন পরপর ২ বার প্ল্যাংক করার পরে একটু রেস্ট নিয়ে নেবেন। আর দৈনিক এটাকে ৫ বার করার চেষ্টা করবেন। এক্সারসাইজ নাম্বার 3, জগিং। ডেইলি রুটিন ফলো করার মধ্যে আমাদের জগিং করার সময় কারোরই হয়ে ওঠে না। জগিং আমাদের মেটাবলিজমকে বুস্ট করে এবং যা ফ্যাট কমাতে খুবই সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে অন্তত ২০ থেকে ৩০ মিনিট জগিং করতে পারলে খুবই ভালো। আর এখন টেকনোলজির আশীর্বাদে জগিং করার জন্য মাঠে যাওয়ার দরকার হয় না বা রাস্তায় যাওয়ার দরকার হয় না। ঘরে বসেই এটি করা যায়। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পার্ক বা ফিল্ড না থেকে থাকে, ট্রেডমিলের মাধ্যমে আপনি ঘরে বসেই জগিং করার সুবিধাটি পাচ্ছেন। মনে রাখবেন আপনার আসল উদ্দেশ্য হচ্ছে আপনার
বেলি ফ্যাটকে কমানো। আর জগিং সেটাকে ইজি করে দেয় প্রচুর পরিমাণে সোয়েটিং এর মাধ্যমে। আর এক্সারসাইজের সঙ্গে একটি হেলদি ডায়েট খুবই জরুরি। মেদ কমানোর জন্য মেইন যে বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো ক্যালোরিজ ইন, ক্যালোরিজ আউট। মানে হচ্ছে ক্যালোরিজ ইন লেস দেন ক্যালোরিজ আউট। আমরা যতটুকু ক্যালোরি ইন করব তার থেকে বেশি ক্যালোরি আউট করতে হবে। এই সম্পর্কে আমার আগের ভিডিওতে অনেকটা বিস্তারিত বলা আছে। যদি আপনারা আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর ডায়েট মেইনটেইন করার জন্য আমাদের হাইট, ওয়েট এবং বয়সের উপর একটা বড় প্রভাব ফেলে। তাই আলাদা, আলাদা বয়সের জন্য আলাদা, আলাদা ডায়েটের প্রয়োজন। আর সত্যি বলতে সবার ডায়েটও আলাদা হওয়াই উচিত। আর কিছু এমন কমন ফুড রয়েছে বেলি ফ্যাট কমাতে হলে এই খাবারগুলো সবাইকেই এভয়েড করা উচিত। এবং কিছু, কিছু ফুড রয়েছে যেগুলো অবশ্যই সবার গ্রহণ করা উচিত। প্রথমে দেখে নেওয়া যাক কোন, কোন ফুডগুলোকে আমাদের এভয়েড করা উচিত। নাম্বার 1, সুইটস। একটা স্লিম পেট পেতে হলে বা মেদমুক্ত পেট পেতে হলে আমাদের মিষ্টিকে বর্জন করতে হবে। আর আপনি যদি মিষ্টি খাওয়া কমাতে পারেন তাহলে আপনি ভুঁড়ি কমানোর একদম গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলেছেন। নাম্বার 2, ফাস্ট ফুড। এটা সবাই জানেন, এটি নিয়ে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। আর আমার আগের ভিডিওতে এটি নিয়ে অনেক কথা বলেছি। নম্বর 3, পটেটোস। মাত্র ১০০ গ্রাম আলুর মধ্যে প্রায় ৭৭ ক্যালোরি থাকে। আর আলু মেদ বাড়াতে সবথেকে বেশি ভূমিকা রাখে। তাই জন্য আমাদের উচিত আলুকে পরিত্যাগ করা। এবারে দেখা যাক কিছু হেলদি ফুড যেগুলো আমাদের গ্রহণ করা উচিত, যেটা আপনাকে সুন্দর এবং স্লিম করতে খুবই সাহায্য করবে। আর সেটির নাম হলো জিরো ভ্যালি ডায়েট। চিন্তা নেই, এই জিরো ভ্যালি ডায়েটের ইনগ্রিডিয়েন্টস এর মতো এর কাজগুলো খুবই সুন্দর। ৫০০ জনের উপরে এই ডায়েটটি টেস্ট করা হয় এবং রেজাল্ট মাত্র 2 উইকসে এরা তাদের ওজন 0.7.2 কিলো কমাতে সক্ষম হয়েছে। তো দেখা যাক এই জিরো ভ্যালি ডায়েটটা আসলে কি? জিরো ভ্যালি ডায়েট। তো আমি আগেই বলেছি যে এই জিরো ভ্যালির সাথে এটি সম্পর্কিত। জেড ফর জিরো ভ্যালি ড্রিঙ্ক। যেমন হচ্ছে ম্যাঙ্গো জুস বা লেমন জুস বা লেমন টি, এই টাইপের খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। ই ফর এগস। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা ফ্যাট বার্নিং এ আপনার বডিকে খুবই সাহায্য করে। আর ফর রেড ফ্রুটস। আর লাল ফলে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে যেটি আপনার মেয়াদ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ও ফর অলিভ অয়েল। প্রতিদিন ইউজের জন্য যে কোনো সাধারণ অয়েলের পরিবর্তে আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি, যেটা আপনার মেদ কমাতে হেল্প করবে। বি ফর বেরি, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রবেরি, যেটি আপনার ফ্যাট জমতে বাধা সৃষ্টি করে। ই ফর এক্সট্রা প্ল্যান্ট। মেদ কমানোর জন্য আমাদের প্ল্যান্ট প্রোটিনগুলো গ্রহণ করতে হবে, যেগুলো হতে পারে আমাদের শাকসবজি বা প্ল্যান্ট জাতীয় খাবার খাওয়া। এল ফর লিন মিট, অর্থাৎ চর্বিহীন মাংস। এটি খুবই ভালো একটি প্রোটিন সোর্স যাতে ফ্যাটের পরিমাণ খুবই কম। আর তাই জন্য আমাদের এই লিন মিট গুলো গ্রহণ করা দরকার। এল ফর লিফি গ্রিন। সবুজ শাকসবজিগুলো মেদ কমাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সবুজ এবং উজ্জ্বল রঙের শাকসবজিগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, যেগুলো মূলত ফ্যাট সেল ফরমেশনে বাধা সৃষ্টি করে আর যার কারণে আমরা সুন্দর এবং স্লিম বডির অধিকারী হতে পারি। অ্যান্ড অ্যাট লাস্ট, ওয়াই ফর ইওর ফেভারিট। এখানে আপনার নিজের পছন্দের কিছু খাবারের কথা বলা হয়েছে, তবে এর জন্য যে আপনি ফাস্ট ফুড চয়েস করবেন বিষয়টা এমন না। এই খাবারগুলোর মধ্যে যেগুলো আপনার ভালো লাগে সেগুলোকে আপনি গ্রহণ করতে পারেন, যাতে এই ডায়েটটি আপনি সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেন। আর আপনার একটা কথা মনে রাখতে হবে, আমাদের টার্গেট হচ্ছে মাত্র 2 উইকস। আর এই 2 উইকস আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন বা আমাদের এই ডায়েটস এবং এক্সারসাইজ গুলো ফলো করতে পারেন, আমি নিশ্চিত আপনিও একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর মনে রাখবেন, লেজিনেস ফুয়েলস মোর লেজিনেস, অ্যাক্টিভিটি ফুয়েলস মোর অ্যাক্টিভিটিস। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান হয় তাহলে অবশ্যই আপনাদের যে ফ্রেন্ডদের মেদযুক্ত পেট আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরকেও এই ভিডিও দেখার সুযোগ করে দিবেন।
তো বেশি কথা না বলে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।